চিত্রনাট্য পরিবর্তন হলেও হতে পারে, তবে এই মুহূর্তে ডান পা থেকে একটা কর্নার শটটা হয়েছে মাপা নিয়ন্ত্রিত গ্রাউন্ডে। কর্নার থেকেও কিন্তু অনেক গোল আদায় হয়েছে, এরকম ইতিহাস কিন্তু অনেক হয়েছে। তবে একটা সাকসেস হিস্ট্রি তৈরি করছে আজকের এই শালনা ফুটবল একাডেমি, যাদের এই চমৎকার আয়োজন, বিশেষ করে যার নামে এই আয়োজন করা হয়েছে অধ্যাপক মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। এই মধ্যে আরেকটা ডাক, এটা সময় কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে, সংযুক্তি সময় চলছে, 2 মিনিট দেখানো হয়েছে। 2 মিনিট দেখানো হয়েছে, এই 2 মিনিটের মধ্যে যা করবার করতে হবে ফুটবল একাদশকে। তবে অনেকটাই যেন নিশ্চিতের মধ্যেই হাঁটছে, সেমিফাইনালের টিকিট কেনার জন্য যেন সেই পথেই হাঁটছে শালনা নিজের ফুটবল একাদশ। আজকে যদি তারা 3 পয়েন্ট লাভ করেন তাহলে রয়েছে 4টে পয়েন্ট। তারা যদি এক পয়েন্ট নিয়ে ভাগাভাগিও করেন, অর্থাৎ সমতায় থাকেন, 1টি পয়েন্টও পান, তাহলে তারাও চলে যাবেন সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে, সেটা বলা যেতেই পারে। তবে তৃপ্তির ঠেকুরটা কারা তুলবে শেষ অব্দি এবং তৃপ্তির হাসিটা কারা হাসবে সেটা আগে থেকে অনুমান ওরা চেষ্টা। নাম্বার 13 রুকু, তিনি কিন্তু ক্লিয়ার করেন এবং অসংখ্য সমর্থিত দর্শকদের গগন প্রকম্পিত চিৎকার, উল্লাস, উচ্ছ্বাস যেন বারবার মোটিভেট করছেন, সমর্থন করছেন এবং উজ্জীবিত করবার চেষ্টা করছেন দলকে। চেষ্টা করছেন তবে একটি গোল পরিশোধ করবার জন্য, একটি গোল পরিশোধ করবার জন্য চেষ্টা চালাচ্ছেন এবার জন্য প্রাণ হত্যা করেন। তখন বলছেন কাউন্টার হতে পারে যে কোনো আমার কাছে আছে টুকু এখন পর্যন্ত কাটব্যাক বলতেছেন নাম্বার 3 পারভেজ, আবারও তুপুর পাবলিক নিজেদের মধ্যে দেয়া। তবে তৃতীয় গোলের সন্ধানে তাজু পেয়েছেন বল, এখন পর্যন্ত তাজুর নিয়ন্ত্রণে এবং বল খেলা বলতে শেষ পাশে বেঁচে উঠলো এবং পূর্ণ 3টি পয়েন্ট লাভ করলো শালনা লিজেন্ড ফুটবল একাদশ। 3টে পয়েন্ট লাভ করে তারা চলে গেল সেমিফাইনালে। তাদের জন্য শুভকামনা, অভিনন্দন। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি